আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল দক্ষিণ কেন্দ্রে জোরদার প্রচার শুরু করেছে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির প্রার্থী রাজন্না হালদার। মঙ্গলবার 24শে মার্চ মহিশিলা এলাকায় জনসংযোগে নামেন তিনি। প্রচার শুরুর আগে আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে পুজো দেন রাজন্না। উল্লেখ্য, রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন রাজন্না হালদার। প্রচারে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিল্পাঞ্চলের প্রধান ইস্যু হওয়া উচিত শিল্প। তার অভিযোগ, বহু কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও তা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ওপরে আর আস্থা নেই তার। একই সঙ্গে বিজেপিকেও কটাক্ষ করে তিনি বলেন, 5 বছর সময় পেয়েও তারা উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি। রাজন্নার কথায়, এলাকার সাধারণ মানুষই এবার লড়াইয়ের মুখ হোক, তাদের কণ্ঠস্বর হয়ে আমি এই লড়াই লড়তে চাই। এলাকার পানীয় জল এবং পরিকাঠামো নিয়েও সরব হন তিনি। তার অভিযোগ, জল সরবরাহের পাইপ ভাঙা, রাস্তায় ফাটল, এসব সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বাইরে পাঠানোর ফলে স্থানীয়দের জলসংকট আরও বাড়ছে বলে দাবি করেন তিনি। রাজন্নার মতে, এখানে ব্যক্তিগত এবং অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের অভিযোগ বারবার উঠেছে, মানুষের ক্ষোভ উঠেছে। এই বিষয়গুলি সামনে আসছে, আর এখানেই নয়, সমাধানের সময় এসছে। প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির অগ্নিমিত্রা পাল এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস ব্যানার্জির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, এই মাটির সঙ্গে যাদের সরাসরি যোগ নেই তাদের প্রার্থী করা হয়েছে। এতদিন যারা আন্দোলন করেছেন তাদের উপেক্ষা করা হয়েছে, এটা বিস্ময়কর। তৃণমূল প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, বিভিন্ন বিতর্ক থাকা সত্ত্বেও প্রার্থী করা হয়েছে, যা অর্থনৈতিক স্বার্থের ইঙ্গিত দেয়। তৃণমূলের প্রার্থী নির্বাচনে অশোক রুদ্র টিকিট না দেওয়ার প্রসঙ্গে রাজন্না বলেন, তিনি তৃণমূলের সদস্য না হলেও এই সিদ্ধান্তে বিস্মিত। তার কথায়, যারা আন্দোলন করছেন তারা সুযোগ পেলেন না, অথচ অন্যদের প্রার্থী করা হলো। এর জবাব মানুষ দেবে। কি বলছেন রাজন্না, শুনবো। শিল্পাঞ্চলের প্রথম ইস্যুই হবে শিল্প। কারখানা এত বছর ধরে বন্ধ রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা আমি আর রাখি না যে তারা কারখানার পুনরুদ্ঘাটিত করবে, কিন্তু বিজেপি 5 বছরে তো এইটুকু করতে পারতো, সেই আশাও আমি এখন আর রাখছি না। তাই মনে হয় যে এখানকার সাধারণ মানুষ লড়ুক, লড়াইটা দিক, ফাইটটা দিক, এবং সাধারণ মানুষের ভয়েস হয়ে আমি এই লড়াইটা লড়বো। পানীয় জলের পাইপ ফেটে গেছে, রাস্তায় ফাটল ধরেছে, জল থাকবে কি করে? নদীর তলা থেকে বালি যদি ট্রাকে ট্রাকে করে রাস্তা দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তাহলে এখানকার সাধারণ মানুষ পানীয় জলটা পাবে কোথা থেকে? এই বিষয়গুলো, ইস্যুগুলো রয়েছে, এগুলো থাকবে। এবং একটা অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের যে বিষয়টা বারবার উঠে আসছে, এখানকার মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকেই বলছি, এটা আমি নিজে বলছি এরকম নয়। আমার মনে হয় সেটা এবার সমাধানের সময় এসেছে। আপনার প্রতিপক্ষ হচ্ছে একদিকে হেভিওয়েট অগ্নিমিত্রা পাল এবং বিগত দিনের বিধায়ক এখানে তাপস বন্দ্যোপাধ্যায়। লড়াইটা কেমন? তিনি তো এই মাটির বিধায়ক, রানীগঞ্জের বিধায়ক। আমি না, গতবার তিনি, তার আগের বার তারপর তাকে রানীগঞ্জে পাঠানো হয়েছিল। এবং আমি, দেখুন, এই মাটিতে যতদূর আমি জানি, এই মাটিতে যারা আন্দোলন করেছে, পিটিটিআই আন্দোলন, যদি আমি খুব ভুল না হই, আমি তো একসময় দলটার সঙ্গে যুক্ত ছিলাম। অশোকদার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকবেই, হাজারবার থাকবে। অশোকদা যেই দল করে, আমি সেই দলের সঙ্গে অনেক দূরত্ব বজায় রেখেছি। তা আমি তো ভেবেছিলাম অন্তত অশোকদার মতো মানুষদের টিকিট দেওয়া হোক। এমন মানুষকে টিকিট দেওয়া হবে কেন যার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, বিভিন্ন রকমের অভিযোগ। আমি সেই অভিযোগের খতিয়ান এখনো বার করিনি, সেটা চারিত্রিক স্খলন থেকে শুরু করে বিভিন্ন একাধিক অভিযোগ। আমি কাউকে ব্যক্তিগত জায়গায় হিট করতে চাই না, বিশ্বাস করুন, আমার সেটা রুচি নয়। তো এমন কাউকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কেন? তার মানে নিশ্চয়ই সেই অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের একটা বিষয় রয়েছে। দ্বিতীয়, অবশ্যই 5 বছরের বিধায়িকা ছিলেন, তার পদটাকে আমি অসম্মান করতে পারি না, আসনটাকে অসম্মান করতে পারি না, কিন্তু তার কন্ট্রিবিউশন কি এই মাটিতে? তিনি তো এই মাটিরই মানুষ। এই মাটিতে থেকে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। তার মানে বুঝতে পেরেছেন তার কন্ট্রিবিউশন কি? এইখানের বিধায়িকা হয়ে 5 বছর এখানের বিধায়িকা, অথচ তিনি থেকেছেন কলকাতায়। তাহলে মানুষ তো গো ব্যাক স্লোগান দেবেই। সেই জায়গায়, সেই মাটিতে যদি আমি না আসি, আমি যদি না দাঁড়াই, আমি যদি সাধারণ মানুষের জন্য এইটুকু ফাইট না দিই, তাহলে আর কে দেবে? অশোকদা প্রার্থী না হয় আপনি কি দুঃখিত? আমি দুঃখিত কেন হব? আমি তো তৃণমূল কংগ্রেস করি না, কিন্তু আমি অবাক, আমি হতবম্ব। এই কারণে আমি হতবাক যে
এত সুযোগ্য মানুষ প্রার্থী যদি না হয়, যে আন্দোলন করলো সে প্রার্থী হলো না, যে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করলো সে প্রার্থী হলো, তাহলে সেটা মানুষ উত্তর দেবে। বহিরাগত ইস্যু নিয়েও সরব হন রাজন্যা। তিনি বলেন, সোনারপুর তার নিজের এলাকা হলেও সেখানে গত 5 বছরে উন্নয়নের অভাব প্রকট। একইভাবে আসানসোল দক্ষিণেও জল, রাস্তা, নিকাশি এবং স্বাস্থ্য পরিষেবার ঘাটতির অভিযোগ তোলেন তিনি। রাজন্যা দাবি, বহিরাগত তকমা নিয়ে রাজনৈতিক খেলা চলছে, আসল প্রশ্ন উন্নয়ন এবং মানুষের সমস্যা, সেটাই সামনে আনা উচিত। কি বলছেন রাজন্যা, শুনবো। সোনারপুরের মাটিতে, আমি সোনারপুরের মেয়ে, এবং সোনারপুরের মাটিতে বহিরাগত বিধায়িকা 5 বছরে যা করেছে, এই মাটিতে এই মাটির বিধায়িকা 5 বছরে ঠিক তাই করেছে। সোনারপুরের মাটিতে 5 বছরে বহিরাগত বিধায়িকা মানুষের জীবন বিপর্যস্ত করে দিয়েছে। জল, রাস্তা, জল নিকাশি, বাজার, পরিকাঠামো, হাসপাতাল, কিচ্ছু নেই, জিরো। এই মাটিতে দাঁড়িয়ে এইখানকার বিধায়িকা, তিনি তো এই মাটিরই মেয়ে, তিনিও 5 বছরে ঠিক একই কাজ করেছেন। পাইপের লাইনে ফাটল ধরেছে, একবারও মনে হলো না মানুষগুলো কিভাবে জল খাবে? রাস্তায় ফাটল ধরেছে, একবারও মনে হলো না এই যে লরির ডাম্পার যায়, 1.5 বছর আগে 2জন মারা গেছে, 2জন মানুষ এই লরির ডাম্পারে তলায় চাপা পড়ে, একবারও মনে হলো না তাদের কথা ভাবি? তাহলে তিনি এই মাটির মেয়ে হয়ে কি করেছেন? বহিরাগত তকমা নয়, এই যে এই ইস্যুটা নিয়ে অনেকে খেলার চেষ্টা করছে। তৃণমূল বলছে বহিরাগত ওখানে, এটা লেখায় না, তাহলে তৃণমূল চায় বিজেপি বিধায়িকা এখানে থাকুক, বিজেপির সঙ্গে তাহলে সেটিংটা আছে এখানে, মেনে নিতে হবে আমাকে। সব মিলিয়ে শিল্প পুনরুজ্জীবন, পরিকাঠামো উন্নয়ন এবং স্থানীয় মানুষদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনী ময়দানে নেমেছেন রাজন্যা হালদার। আসানসোলের প্রচারে রাজন্যা হালদার, তিনি দলীয় পতাকা হাতে নিয়ে তাকে জনসংযোগ করতেও দেখা গেছে। কি বলছেন রাজন্যা, শুনবো। শিল্পাঞ্চলের প্রথম ইস্যুই হবে শিল্প। কারখানা এত বছর ধরে বন্ধ রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতি এই আশা আমি আর রাখি না যে তারা কারখানার পুনরুদ্ঘাটিত করবে, কিন্তু বিজেপি 5 বছরে তো এইটুকু করতে পারতো, সেই আশাও আমি এখন আর রাখছি না। তাই মনে হয় যে এখানকার সাধারণ মানুষ লড়ুক, লড়াইটা দিক, ফাইটটা দিক, এবং সাধারণ মানুষের ভয়েস হয়ে আমি এই লড়াইটা লড়বো। পানীয় জলের পাইপ ফেটে গেছে, রাস্তায় ফাটল ধরেছে, জল থাকবে কি করে? নদীর তলা থেকে বালি যদি ট্রাকে করে রাস্তা দিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে, তাহলে এখানকার সাধারণ মানুষ পানীয় জলটা পাবে কোথা থেকে? এই বিষয়গুলো, ইস্যুগুলো রয়েছে, এগুলো থাকবে। এবং একটা অর্থনৈতিক স্বার্থ চরিতার্থের, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের যে বিষয়টা বারবার উঠে আসছে, এখানকার মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকেই বলছি, এটা আমি নিজে বলছি এরকম নয়, আমার মনে হয় সেটা এবার সমাধানের সময় এসেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।